তো হ্যালো এভরিওয়ান, আজ 29শে মার্চ স্যাটারডে আর এখন সময় হয়েছে সন্ধ্যে 7টার মতো। তো দেখো ফ্রেন্ডস, ঈদের জন্য আমাদের এখানে কত সুন্দর লাইটিং করেছে। তো আমি আর বোন সেটাই দেখতে গিয়েছিলাম। তো আজকে দেখতে দেখতে 28 রোজা পার হয়ে গেল আলহামদুলিল্লাহ, আর একদিন বাদেই ঈদ। তো তোমাদের কার কয়টা ঈদে জামা হয়েছে আর কোথায় কোথায় তোমরা ঈদে ঘুরতে যাবে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে ঈদের জন্য সব দোকানেই ছিল খুব ভিড়। তো সবাই কেনাকাটাতে এখন ব্যস্ত। আর এখানে দাঁড়িয়ে আমি আর বোন ফটো তুলে নিয়েছিলাম, তারপর ফুচকা খেয়ে আইসক্রিম খেয়ে চলে এসেছিলাম বাড়ি। তো এখন সময় হয়েছে ওই রাত 8টার মতো। তো বাড়ি এসে দেখছি বাবা এখানে বাটার, একটা পাউরুটি আর এখানে একটা মাজা এনেছে, আর এখানে আছে মিষ্টি। তো এই গরমের সময় ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে সবারই অনেক ভালো লাগে। দেন এখন সময় হয়েছে রাত 11টার মতো। তো আমি এখানে পাঁপড় ভাজা করছিলাম রাতে ভাত দিয়ে খাওয়ার জন্য। তো কার কার এই ব্যাডমিন্টন পাঁপড় খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও তো বন্ধুরা। দেন রাতে আর কোনো ভিডিও করা হয়নি, এখন বাজে সকাল 9টার মতো। তো আমি এখানে ব্রেকফাস্ট করছিলাম পাউরুটি, বাটার আর কলা দিয়ে। দেন ঈদের জন্য আমাদের ঘর বাড়ি পুরো ধোয়া মোছা করা হচ্ছে। তো এখন পাইপ দিয়ে পুরো ঘর ধোয়া হচ্ছে, এখন ঝাঁটিয়ে পানিটা বের করা দেওয়া হয়েছে। তারপর আমি বেডটা সুন্দর করে গুছিয়ে দিয়েছি আর একটা বেডশিটও বেঁধে দিয়েছি। আর দেন শোকেসগুলো আমি মুছে নিচ্ছিলাম, আর তারপর ফোন নিয়ে আয়নায় একটু ঢং করছিলাম আর কি। তো যাই হোক, এখন আমি শোকেসগুলো ভালো করে মুছে নিচ্ছি। আর এখানে আমার মা সিমুই ভাজছিল, কালকে যেহেতু ঈদ ওই জন্য আগে থেকেই সিমুইটা ভেজে রাখছিল। আর এখানে ঘি দিয়ে সিমুই ভাজা হচ্ছে। তো আমি এখানে টমেটো কাটছিলাম, আজকে হবে টমেটো চাটনি আর সঙ্গে পাঁপড় ভাজা, আর এখানে আলু দিয়ে ডিম দিয়ে রান্না হবে। তো আমার মায়ের অলমোস্ট সিমুই ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর এখানে টমেটো চাটনিটাও কমপ্লিট হয়ে গেছে। এখানে কাজু বাদাম দিয়েছে চাটনিতে। তো ফ্রেন্ডস, আজকে ভিডিওটি এখানেই শেষ।